আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসলে আমরা কেউই ভালো নেই এখন, কারণ আমাদের দেখলাম বিভিন্ন জায়গার মধ্যে বন্যা পানি হয়ে ভরে গেছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ছাগলনাইয়া এইসব এলাকাগুলো। আমি নোয়াখালীর মেয়ে, আমার পুরো এই শহরটাই ডুবে গেছে। আমার এত খারাপ লাগতেছে, বুকটা মনে হয় ফেটে কান্না আসতেছে। জাস্ট এত বড় হয়েছি, কখনো নোয়াখালীতে এরকম পানি দেখিনি, এরকম ভয়াবহ বন্যা আমি দেখি নাই। আরও একবার দেখছিলাম ছোটোকালে, খুব ছোটোকালে, তখন মনে নেই এত কিছু, কিন্তু খুব কম ছিল। এখনকার মতো এরকম বাড়ি ঘর ডুবে যাওয়া অবস্থা, একাকার অবস্থা কখনোই দেখিনি। ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার জন্য মনটা জাস্ট ছটফট করতেছে। যদি এক নজর দেশে যেতে পারতাম তাহলে হয়তো কেমন যে লাগতো আমি নিজেও বলতে পারতেছি না। জাস্ট আমি আজকে ভয়েস দিতে পারতেছি না, এমনি মন মেজাজ ভালো নেই। কিছুদিন আগে দেশের যে অবস্থা গেছে, এখন আবার আমার শহরটাই ডুবে একদম একাকার অবস্থা। দেশের বিভিন্ন জায়গায় এখন বন্যা শুরু হয়েছে। খুবই খারাপ, ভয়াবহ অবস্থা সবার। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সবাই একটু নোয়াখালীর জন্য দোয়া করবেন। কুমিল্লাবাসী, ফেনী, নোয়াখালী, ছাগলনাইয়া, কোনো কিচ্ছু, লক্ষ্মীপুর, এগুলো কিচ্ছু ঠিক নেই, সব ডুবে একাকার অবস্থা হয়েছে। আমাদের গ্রামের বাড়িতেও পানি ঢুকে একাকার অবস্থা হয়ে গেছে, একদম খাট সমান পরিমাণ পানি হয়ে গেছে। তাহলে বুঝুন কী অবস্থা। এত খারাপ লাগতেছে, বলার বাহিরে। মনটা চাইতেছে আমি দৌড় দিয়ে মনে হয় দেশে চলে যাই। আমার কেমন লাগতেছে আমি বলার বাহিরে, আমি বলতে পারতেছি না, আমার কোনো মুখের ভাষা নেই বলার মতো। সবার কাছে শুধু এতটুকুই চাওয়া, প্লিজ আমাদের নোয়াখালী শহরের জন্য একটু সবাই দোয়া করবেন, যাতে প্রত্যেকটা গ্রামবাসীরা একটু সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারে। আর এদিকে ঢাকাতেও, আমাদের এদিকেও বৃষ্টি হচ্ছে। তো সবার কাছে দোয়া কামনা করি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।